সড়ক দুর্ঘটনার প্রসঙ্গে আবার আসি। হয় না যে আমরা যেকোনো দুর্ঘটনা হলে কিংবা আমাদের পার্সোনাল লাইফেও কিছু হলে আমরা সরাসরি ড্রাইভারকে দোষ দেই। তো এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে অন্যান্য ঝুঁকিগুলো একটু আড়ালে চলে যায় কিংবা অন্যান্য দোষীরা আড়ালে চলে যায়। আপনার কি মনে হয়? এটা আমার সেফটি নিয়ে যত কাজ করেছি, আমি কিন্তু ডেস্কটপ এনভায়রনমেন্টে না। যখনই হেডলাইন ক্রিয়েটিং যখন কিছু দুর্ঘটনা ঘটে, আমি মাঠে নেমে যাই। সরকারও তদন্ত করে, গদবাঁধা কিছু আউটকাম দিয়ে দেয়। গাড়ির ফিটনেস ছিল না, ড্রাইভারের লাইসেন্স ছিল না, ড্রাইভার ঘুমাচ্ছিল, ও দ্রুত গতিতে চালাচ্ছিল, বেপরোয়া চালাচ্ছিল, এটার সাথে অভ্যস্ত আমি। আমার সায়েন্স শিখিয়েছে দুর্ঘটনা এক কারণে ঘটে না, এটার অনেক বহুবিধ কারণ আছে। কিন্তু সরকার যেই তদন্ত কমিটি করে, ওটার মধ্যেই কিন্তু যারা কারণ তারাই কিন্তু এখানে জড়িত। যারা রাস্তা বানায়, নির্মাণে ত্রুটি থাকতে পারে, ডিজাইনে ত্রুটি থাকতে পারে, যেই কারণে দুর্ঘটনা ঘটে, কিন্তু তারাই কিন্তু তদন্ত কমিটির থাকে। যেই গাড়ির ফিটনেস দেয় বিআরটিএ, তারাও কিন্তু এই কমিটির সদস্য সচিব হয়। যারা পুলিশ এনফোর্স করবে সারা বছর ধরে, কেন 3 বছর ধরে আনফিট গাড়ি চালাতে পারলো, যেটার জবাব তারা দিবেন, তারাও কিন্তু কমিটির মেম্বার হয়ে যায়। তাহলে এই যে বহুবিধ কারণের মধ্যে একটা কারণই বাকি থাকে, সেটা হলো ড্রাইভার। এই ড্রাইভার সর্বস্ব থিঙ্কিং করতে গিয়ে আমরা কিন্তু নিরাপদ সড়কের থেকে অনেক দূর চলে গেছে। তো সেইটাকে আমি বলবো বিজ্ঞান ভিত্তিক। আমি প্রায় 23 থেকে 24টা দুর্ঘটনার ইনভেস্টিগেশন করে আমি সরকারকে দেখিয়েছি। আপনারা যেটাকে কারণ বলছেন, এটা একটা কারণ, কিন্তু মূল কারণ না। উপসর্গের ট্রিটমেন্ট করে আপনাকে লং লাস্টিং আপনি করতে পারবেন না, নিরাপদ করতে পারবেন না। রুট কারণগুলি আমি কিন্তু সবসময় দেখিয়ে দিই। এবং এই প্রসঙ্গে আমি বলবো, মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মনির এবং তারেক মাসুদ জি। যে সহ 5জন যখন মারা যায়, এটা যেইভাবে মিডিয়া ট্রায়াল হয় আর আমার যে বিজ্ঞান ভিত্তিক আউটকাম টোটালি ডিফারেন্ট। সেখানে ড্রাইভারটা টোটালি নির্দোষ ছিল। দোষী আরও কয়েকজন আছে যারা ট্রিগার করেছে, কিন্তু যেহেতু বিজ্ঞানের আশ্রয় নেয়নি, তারা সারফেসে যা যা শুনেছে এবং একজনকে দায়ী করতে হবে সেইভাবে গদবাঁধা করেছে। আমি আমার ইনভেস্টিগেশনটা করার পর যখন দেখলাম ড্রাইভারের যাবজ্জীবন হয়ে গেছে, আমার আউট অফ গিল্টি ফিলিংস, আমি এটা নিয়ে কিন্তু কোর্ট পর্যন্ত গিয়েছি, অ্যাটর্নি জেনারেল পর্যন্ত গিয়েছি, আইনমন্ত্রীর কাছে গিয়েছি, তাদেরকে প্রেজেন্টেশনটা দেখিয়েছি, তারা সবাই কনভিন্স হয়েছে। এক্ষেত্রে দোষী কে ছিল? এখানে ছিল হলো একটা, ওই যে আমাদের দেশে যে দেশীয় যেই গাড়িগুলি ফ্যাব্রিকেট করে রাস্তায় চলে, ওই ধরনের গাড়িটাও অবৈধ, চালকও অবৈধ। সে রাস্তার পাশে দাঁড়িয়ে একটা বাঁকের মধ্যে দাঁড়িয়েছিল। একটা দ্রুতগতির গাড়ি যখন দেখতেছে একটা লেনের মধ্যে এই ধরনের একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সে হঠাৎ করে ওভারটেক করে। তারপরে ট্রিগার করেছে কিন্তু এই একটা কি বলবো, নন স্ট্যান্ডার্ড একটা গাড়ি। এই যে ট্রিগার করলো, এই ট্রিগার করতে গিয়েই দেখা গেল যে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। আর মিশুক মনির তারেক মাসুদের ঘটনাটা একটু আবার অন্য রকম। যে ট্রিগার করলো স্থানীয় গাড়িটা, তাকে ঠিকই ওভারটেক করে একটা বাস চলে গেছে, কিন্তু এই বাসের পেছনে পিছনে এই মাইক্রোবাসটা ছিল। মাইক্রোবাস কিন্তু বাসের জন্য কিছুই দেখতে পাচ্ছে না, শুধু দেখেছে বাসটা ওভারটেক করছে, রং সাইডে যাচ্ছে। ও যখন রং সাইডে গেল, তখন সে বুঝতে পারলো, যারি এখানে তো একটা ইজি বাইক দেখা যাচ্ছে, এটা তো থেমে আছে, তা আমাকেও ওভারটেক করতে হবে। বাস ড্রাইভার ওভারটেক করেছে রং সাইডের জিনিসপত্র দেখে শুনে, নিরাপদেই সে কিন্তু ফেরত আসছে। তো মিশুক মনিরের যেই গাড়ির ড্রাইভার, সে তো আর দেখে ওভারটেক করেনি, সে বাসকে ফলো করেছে। বাস যখন চলে আসছে, মুখোমুখি তখন সংঘর্ষ হয় এবং স্পট 5জন ডেথ হয়। তার মানে হলো গিয়ে, যে মাইক্রোবাসটা চালাচ্ছিল, আমার ইনভেস্টিগেশে সত্যিটা হলো সেই ড্রাইভারই কিন্তু ভুল করেছে। এবং এই ড্রাইভারটা ছিল আরবান ড্রাইভার, সে চলে গেছে রুরাল টেম্পারমেন্টে। আরবান ড্রাইভারদের মানসিকতাটা হলো দুর্ঘটনায় কোনো দিন মারা যাব না, কারণ স্লো স্পিডে চালাচ্ছি।
কিন্তু হাই স্পিডে যদি কোনো রাস্তায় যায়, তার যে মানসিক প্রস্তুতিটা লাগে, সাইন মার্কিং দেখে যেভাবে চালাতে হয়, ওভারটেকিংয়ের ডিসিশনটা ক্যাজুয়ালি না দিয়ে সব কিছু দেখে করতে হবে, কারণ এখানে স্পিডের ঝড় আছে। তো সেইটা ওই যে আরবান ড্রাইভার রুরাল এরিয়াতে চলে গেছে, এইটাই একটা মারাত্মক ভুল ছিল। আমি সবাইকে বলবো, এরকম যদি কারো ড্রাইভার হয়, শহরেই গাড়ি চালায়, অনেকে আছে মাইক্রোবাস ভাড়া করে দূরপাল্লায় চলে যায়, রাইট। এটা কিন্তু আপনারা একটু চিন্তা করবেন। অনেক দিন শহরে চালালে তার মনস্তত্ত্বটা হয় ফ্যাটালিটি হবে না, গতি নাই, আমি যে কোনো সময় সারপ্রাইজ সিচুয়েশনটাকে ট্যাকেল করে ফেলতে পারবো। কিন্তু মহাসড়ক মহাবিপদের জায়গা, দ্রুত গতিতে মোমেন্টারি লস অফ কনসেন্ট্রেশন ওর একটা ছোট ভুল, কারেকশনের কোনো স্কোপ থাকে না। সো আমরা যেন চালককে আগে দেখে নেই তার টেম্পারমেন্টটা উপযোগী কিনা মহাসড়কের জন্য, আদারওয়াইজ দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের হয়ও এই ধরনের ঘটনাগুলি।